আসসালামু আলাইকুম, দোলন ক্রিয়েটিভ আইডিয়াস পেজে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকের ভিডিওটা হচ্ছে স্যামসাং S23 আলট্রা। এই ফোনের প্রবলেম হচ্ছে চার্জিং ইস্যু। তো এই ফোনটা নিয়ে আসলে কক্সবাজারে ঘুরতে যায় উনি, এবং ঘুরতে গিয়ে উনি পকেটে করেই এটা পানিতে নেমে যায় ফোনটাকে নিয়ে ছবি তোলার জন্য। তো আসলে মোবাইলের মধ্যে কিন্তু লেখা থাকে ওয়াটার রেজিস্ট্যান্স বা ওয়াটার প্রুফ, বাট এই যে পোর্টটা, যেটা পোর্টের মধ্যে কিন্তু একটা প্রোটেকশন রাবার লাগানো উচিত স্যামসাং কোম্পানির। ওরা কেন লাগায় না সেটা আমার জানা নাই। তো এই যে রাবার না লাগানোর ফলে কিন্তু ভিতরে পানি ঢুকে যায়, এবং ঢুকে গিয়ে দেখতেই পাচ্ছেন এটা জং ধরে যায় বা মরিচা ধরে যায়, বা এক ধরনের পাউডার জমে যায়। এটা কিন্তু শর্ট সার্কিট হয়ে যাওয়ার ফলে কিন্তু ময়েশ্চার ডিটেক্ট যে প্রবলেমটা সেটা শুরু হয়ে যায়। তো আসলে উনি পরের দিন যেটা করে সেটা হচ্ছে ওয়্যারলেস চার্জার দিয়ে চার্জ দেয়। ওনার চার্জার ঠিকঠাক হচ্ছিল, তারপরে আর প্রবলেম হচ্ছিল না। বাট তারপর উনি সার্ভিস করাতে নিয়ে আসছে। আমি সার্ভিসিং করার পরে দেখতেই পাচ্ছেন একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে চার্জিং পোর্টে আর কোনো ফাঙ্গাস নাই। তো আসলে এই ধরনের প্রবলেমগুলো হলে সাথে সাথেই সার্ভিস করানো উচিত, অন্যথায় কিন্তু এই চার্জিং লজিকটা প্রবলেম হয়ে যেত পার্মানেন্টলি। তখন কিন্তু এটা চেঞ্জ করা লাগতো, তখন কিন্তু আপনি অরিজিনাল চার্জিং লজিক পেতেন না, এবং সেটা লংজিভিটি হতো না। তো এখন আপনি চিন্তা করেন যে আপনার এই ফোনটা ওয়াটার রেজিস্ট্যান্স বা ওয়াটারপ্রুফ যাই হোক না কেন, চার্জিং পোর্টের এখানে কিন্তু কোনো প্রোটেকশন রাবার কোম্পানি দেয়নি। তো অতএব আপনাকে অবশ্যই পানি থেকে এটাকে দূরে রাখাই ভালো। আপনার লাখ টাকা দামের ফোনটাকে আপনি বাঁচাতে চাইলে অবশ্যই পানির সংস্পর্শে যেতে দিবেন না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ইউটিউব ইউজার যারা তারা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।